নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে লক্ষ্মী ঝাঁপিকে ঠাম্মি বলছে যে দীপের ঠাম্মি যে তোকে আজ রাতেই ক্ষীরগঞ্জে গিয়ে মায়ের আচার সেরে দীপের মাথার কাছে বসে আজকেই ফিরে আসতে হবে, এসে দীপের মাথার কাছে বসে পাঁচালি পড়তে হবে। বলছে তবেই সম্পন্ন হবে এই ব্রত, আর যা করার করতে হবে সূর্যোদয়ের আগে। তো বলছে যে এখন কি করে সম্ভব, বলছে আর কি, কাসাই বলছে যে এখন তো 5:30টাতেই সূর্য উঠে যায়, আর ওদিকে দীপের বাবা বলছে যে এখন তো 1টা বেজে গেছে, কি করে সম্ভব। কিন্তু ঝাঁপি বলছে 4.5 ঘন্টা এখনও হাতে আছে, আমি যে করেই হোক দীপদাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনবই। তো বলছে যে লাল পেরে সাদা শাড়ি পরে হাতে শাখা পলা পরে যেতে হবে। তো এই বলে দীপকে তাড়াতাড়ি ঝাঁপিকে তাড়াতাড়ি করে নিয়ে যায় গাড়িতে করে। তো এবার তো ঝাঁপিরা মন্দিরে পৌঁছে গেছে, ঝাঁপি লাল পেরে সাদা শাড়ি পরে ফেলেছে। এবার পুরোহিত মশাই বলছেন যে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিনে আর কি মন্দিরের যে চাতালে 7জন সধবা মহিলা মিলে যে আলপনা দেয়, সেই আলপনা যেটা 7জন মিলে দেয়, সেই বড় চাতালে তোমাকে একাই এই আলপনা দিতে হবে। তো এবার বাকিরা শুনে বলছে যে অজয় টজয়রা বলছে এই তো অসম্ভব, এই চাতালে আলপনা দিতে তো অর্ধেক রাত কভার হয়ে যাবে। বলে এটাই তো পরীক্ষা বাবা, মা রুষ্ট হয়েছেন, তো এত সহজে তো মা ফল দেবেন না। তো ঝাঁপি বলছে দীপদাকে ভালো করতে, সুস্থ করতে আমি সব কিছু করতে রাজি আছি, সব পরীক্ষা দিতে রাজি আছি, তাই বলছে। এবার ঝাঁপিকে আলপনার বাটি দেওয়া হয়, খড়িমাটির বাটি, সেখানে আলপনা গোলা রয়েছে, আর শুরু করতে বলে আলপনা দিতে। অলরেডি 2:15 বেজে গেছে। এবার যখন আলপনাটা দিতে যাবে তখন কোথার থেকে উড়ে এসে জুড়ে বসে ইনকা। সে আবার লাল পেরে সাদা শাড়ি পরে এসছে, এসে একদম আলপনার বাটি নিয়ে কাড়াকাড়ি। বলে কি হচ্ছে এটা ইনকা দি? বলে তুমি না, আমি দেবো আলপনা, দীপের জন্য ব্রত আমি করব, তুমি নাও। তো পুরোহিত মশাইরা বলছে এ কি মা, তুমি কেন? এটা এই ব্রত তো দীপের যে স্ত্রী সে করবে। বলে না, জোর করে বিয়ে দেওয়াটাকে বিয়ে বলে না, এটা তো আপনারাই জোর করে বিয়ে দিয়েছেন, না হলে তো দীপের সাথে মনের মিল আমার, আমি দীপকে আর দীপ আমাকে ভালোবাসে, আমাদের দুজনের মনের টান রয়েছে, ওরা তো এই বিয়েটাকে বিয়ে বলে মানেও না। তো এই নিয়ে তর্ক করছে। এবার ঝাঁপি বলছে কোনোদিনও আলপনা দিয়েছো ইনকাদি? বেশি করে না সময় নষ্ট করো না, বুঝতে পেরেছো, এমনিতেই সময় অনেক কম। আর আয়তনটা দেখেছো, চাতালটা দেখেছো একবারও? কোনোদিনও তো আলপনা দাওনি, কিভাবে পারবে? বলে আমি পারবো, এই বলে জোর করে আলপনার বাটি কাড়িয়ে নিয়ে যাচ্ছে। তো ঝাঁপিও বলছে ঠিক আছে পুরোহিত মশাই যেতে দিন, দীপদার সুস্থ হওয়া নিয়ে কথা, কে আলপনা দিল সেটা বড় কথা নয়। এবার জোর করে যেতে গিয়ে হোঁচট খাই, কারণ মা ছাড়া লক্ষ্মীও চায় না যে সে আলপনাটা দিক। হোঁচট খেয়ে পড়ে, বাধা পড়ে, খড়িমাটির পড়ে যায় আর কি। তো এবার ওখানে তখন 2জন মহিলা আসে, ওই পুরোহিত মশাইদেরই ওখানকারই গ্রামের মহিলা। বলছে যে এখানে কোন স্ত্রী এসছে শুনলাম, পুজো দিতে সতী সাবিত্রী স্ত্রী এসছে। বলে হ্যাঁ আমরা তাই দেখতে এলাম। তো বলছে হারুর মা এসছো, ভালো করেছো, বাধা পড়েছে, ওই জায়গাটা একটু মুছে দাও তো। বলে আচ্ছা ঠিক আছে। এবার তো ইনকা, তাও ওর বাবা মেজাজ কমে না, তাও নাকি বলছে, আবারও বলছে আমি দেব। ঝাঁপি বলছে অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলেছো, সরো আমি দিচ্ছি, আর যদি দিতে চাও তাহলে বেশি স্পিচ না দিয়ে আলপনাটা দাও। তখন বলছে আমি পারবো, এই বলে দিতে গিয়ে আবারও হোঁচট খেয়ে পড়ে। এবার তো কোমরে এমন লাগে, ওদিকে পুরোহিত মশাইরা বলছে এই সরাও তো, হারুন মাকে সরাও তো, খালি এসে বিরক্ত করছে। আর ঝাঁপি তখন মনে মনে বলছে মা ছাড়া লক্ষ্মী, তাহলে কি তুমি এটাই চাও যে আমি আলপনাটা দিই? এরপরে পুরোহিত মশাই আলপনার বাটি ঝাঁপির হাতে তুলে দেয়। পুরোহিত মশাই ঝাঁপিকে বলছে বাধা এসে কিন্তু বিঘ্ন ঘটাবেই, কিন্তু মন প্রাণ দিয়ে যদি মাকে ডাকিস অসাধ্য সাধন হবেই। খড়িমাটিতে খাড় আছে মা, এতক্ষণ হাতে লেগে থাকলে চামড়ায় টান ধরবে, শুকিয়ে রক্তও বেরোতে পারে, ততক্ষণ একটানা বসে আলপনা দিলে চোখে ধাঁধা লাগবে, মাথা ঘুরবে। বলছে ভয় পেলে চলবে না মা, এই ত্যাগ শিকারই তোর পরীক্ষা। বলছে মনে ভক্তি নিয়ে শুরু কর। এবার তো ঝাঁপি আলপনা দিতে শুরু করে দিয়েছে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে, অনেকটা আলপনা দেওয়া হয়ে গেছে। আর কাসাই বলছে দেখেছিস, দেখ দেখ জীবনেও পারতিস, দেখবি দেখ, আর লুচির মতো ফুলবি আর জ্বলবি, এরমভাবে বলছে আর কি। পাড়ে পাড়ে তো একদম মেরেই দেয় কাসাই, এর আগে যে বাধা সৃষ্টি করছিল না, কাসাই পাড়ে তো চুলের মুঠি ধরে মেরেই দেয়। এরপরে সমস্ত আরও ওখানকার গ্রামের সমস্ত মহিলারা লাল পেরে সাদা শাড়ি পরে হাতে প্রদীপের থালা নিয়ে উলু দিতে দিতে শঙ্খ বাজাতে বাজাতে চলে আসে। এদিকে কাসাইও শঙ্খ বাজাচ্ছে। কাসাই বলছে এরকম আলপনা দিতে গেলে না হাত একেবারে বেঁকে যেত তোর। এরপরে তো ব্রত এখানকার পুজো সম্পন্ন হয়, স্ত্রীরা তার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। পুরোহিত মশাই বলছেন এখানকার সমস্ত বিধি সুন্দরভাবে পূর্ণ হয়েছে, তুই এবার যা ছেলের মাথার সামনে গিয়ে পাঁচালিটা পরে ব্রতটা সম্পন্ন কর। এই বলে অজয় বলছে তাড়াতাড়ি চলো, ভোর হতেই যাচ্ছে, এই বলে ঝাঁপিকে তাড়াতাড়ি নিয়ে যায়। এদিকে তো ঝাঁপির আসার জন্য খুব অপেক্ষা করে যাচ্ছে, দীপের বাবা কই আসছে, বলছে আসছে আসছে, এখনও আসছে না, এই বলতে বলতে চলে আসে। তখন ঠামি বলছে এসেছিস? এদিকে কাসাই বলছে দেখো ঝাঁপি কি অসাধ্য সাধন করেছে, বলে আলপনাটা দেখাচ্ছে, সবাই তো দেখে অবাক। এদিকে ইনকা মুখ নিচু করে ফিরে আসে।
কারণ ইনকাকে তো দীপের মাই পাঠিয়েছিল যে তুই যা, আজ তোর বদলে মানে ঝাঁপির বদলে তুই করবি ব্রত পালন, আমি ঝাঁপিকে ক্রেডিট নিতে কিছুতেই দেবো না, তুই করবি বলে পাঠিয়েছিল। এবার তো মাথা নিচু দেখে বলছে কী ব্যাপার, ঝাঁপি করেছে ব্রত পালন, বলছে তুই করিসনি? বলছে যে ও পারেনি করতে, ওর বাবা বলছে, মানে ইনকার বাবা, ওর কি আর এইসবে অভ্যেস আছে নাকি, তাই বলছে। তো এবার ঝাঁপিকে যেতে বলে, মাথায় ঘোমটা টেনে যেতে বলে, কারণ মুখ দেখাদেখি করা যাবে না, কারণ কাল রাত বলে কথা। তো ঝাঁপি মুখ ঢেকেই আসে, মানে মাথায় ঘোমটা দিয়ে, আর উল্টো দিক করে বসে, আর মনে মনে বলছে আমার প্রার্থনায় যদি হয় তোমার ওষুধ, তাহলে আমি মনে প্রাণে তোমার জন্য প্রার্থনা করছি মা ছাড়া লক্ষ্মীর কাছে, তুমি যাতে সুস্থ হয়ে ওঠো। তো এবার ঝাঁপি কিন্তু ব্রতকথা পাঠ করতে থাকে। তো ব্রতকথা পাঠ করছে, আর ওদিকে দীপের মা কিন্তু বাইরে থেকে দেখছে, দেখে আবার খুশিও হচ্ছে, আর বাড়ির সবাইও তো খুব খুশি তার পাঠ করা দেখে। তো ডাক্তাররাও সবাই দেখছে। তো এবার পাঠ করা হয়ে গেলে সবাই মিলে কিন্তু ঘরে আসে। ঠিক কিছুক্ষণ পরে সূর্য উদয় হয়, আর সে আলো এসে দীপের মুখের মধ্যে পড়ে, আর এদিকে দীপ মানে ঘুমটাটা সরিয়ে এবার দীপ মানে ঝাঁপি ঘুমটাটা সরিয়ে এবার দীপের দিকে তাকাচ্ছে। দেখা যাচ্ছে যে দীপের আস্তে আস্তে করে হাত নড়ে উঠছে, মানে জ্ঞান ফিরছে। সবাই তো এটা দেখে খুব খুশি। এবার তো দীপের জ্ঞান ফেরা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। দীপ উঠে আগে মা বলছে, তার মাও খুব খুশি। ডক্টর বলছে এ তো মিরাক্কেল। ঠাম্মি বলছে বলেছিলাম না, ঝাঁপি লেগে পড়ে থাকলে মা ছাড়া লক্ষ্মী খুশি হবেনি, দীপ ভালো হয়ে উঠবেই। হলো তো। এবার ঝাঁপির নাম শুনে কিন্তু আবার দীপের মার মুখ একদম ছোট হয়ে যায়। দীপ বলছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে, কিন্তু তারপরে আর কিছু মনে নেই। বলছে সে অ্যাক্সিডেন্ট নাকি 16 ঘন্টা তোর জ্ঞান ছিল না, ডাক্তার তো কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছিল না তোর জ্ঞান ফেরানোর, ওর বাবা বলছে। তো বলছে ঝাঁপি তুইও চলে এসেছিস? ঝাঁপিকে দেখে যেন দীপ খুব খুশি। ঠাম্মি বলছে চলে এসেছে কি রে, ওই তো ব্রত করে তোর জ্ঞান ফেরালো। গা বলছে হ্যাঁ সবই তো ওই করেছে, ডক্টররা তো এখানে খেলা করছিল। আর ঠাম্মি তো রেগে যায়, বলছে বেইমান, মানে ওকে তো কেউ পছন্দ করে না একমাত্র দীপের মা ছাড়া। এদিকে দীপ বলছে যে আর শুয়ে থাকতে পারছি না ডক্টর, প্লিজ আমাকে একটু উঠে বসতে হেল্প করুন না। তো এই বলে দীপের মা আর ইনকা ছুটে এসেছে, তাকে উঠে বসাচ্ছে আর কি। তো উঠিয়ে বসায়, বলছে যে মা খুব খিদে পেয়েছে জানো তো, গরম গরম ঘি ভাত আর আলু সিদ্ধ ভাত খেতে খুব ইচ্ছে করছে। বলে হ্যাঁ খাবি তো বাবা। ডক্টর বলছে যে হ্যাঁ উনি সবই খেতে পারেন, ওনার তো খুব বড় কিছু হয়নি, তবে যা হয়েছিল ফাড়া কেটে গেছে, উনি এখন খুব ভালো আছেন, মানে অসুবিধার কোথাও কিছু নেই, আউট অফ ডেঞ্জার উনি, তাই বলছে। ঝাঁপি এবার মা ছাড়া লক্ষ্মীর কাছে প্রার্থনা করছে যে মানে ধন্যবাদ জানাচ্ছে যে তোমাকে কোটি কোটি প্রণাম, তুমি মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দিয়েছো। এবার দীপের মা বলছে হয়েছে তো ঝাঁপি, তুই এবার এখানে কি করছিস জানা? হ্যাঁ ও অসুস্থ শুনে এসেছিলি, এবার হয়ে গেছে, সবাই ঠাকুরকে ডেকেছে, তুইও ডেকেছিস, যা এবার ও তো সুস্থ হয়ে গেছে, তোর এখানে থেকে আর কোনো কাজ নেই, তোর কাজ ফুরিয়ে গেছে, এবার তুই যা। বাকিদের কিন্তু এই কথাটা শুনে খুব একটা ভালো লাগে না, দীপেরও খুব একটা ভালো লাগে না, অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।